আমরা এসেছি চিরবন্ধু এনজিওর পক্ষ থেকে। এই জায়গাটা হচ্ছে কাজীপাড়া। এইখানে যে বাড়িটা দেখছো, কালকে যে কালবৈশাখী ঝড় হয়েছে, সেই ঝড়ের জন্য উপরে চাল টাল সব উড়ে গেছে। তাই তারা রাতের বেলা কষ্ট করে এখানে প্লাস্টিক দিয়েছিল, তাও ভেতরে জল টল পড়েছে। যেখানে বাড়ির যে মালিক যেখানে কাজ করে, একটা জায়গায় লেবারির কাজ করে, তো সেখান থেকে কোনো এখনো পর্যন্ত 2-3 মাস ধরে মাইনা দিচ্ছে না। তো দুটো বাচ্চার সন্তান আছে, তো তাদেরকে তাদের পেটে খাবার দাবার জোগাড় করতে গিয়ে তারা বাড়ি এই সমস্ত কাজকর্ম করতে পারছে না। তো আমরা চিরবন্ধু এনজিও থেকে এসেছি তাদের এই কিছু আমাদের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আচ্ছা, তোমার নাম কি? সোমনাথ রায়। কালকে কি হয়েছে ঘটনাটা? কালকে যখন রাতের বেলা যখন খুব ঝড় উঠেছিল, তখন চাল টাল একদম উড়ে একাকার অবস্থায়। যে তাঁবুটা পরে টাঙানো হয়েছিল, এখনো জল জমে আছে এখানে। এই তাঁবুটা পরে রাতের দিকে তাঁবুটা টাঙানো হয়েছে, পুরো সারা ঘর জলময় হয়ে গেছিল পুরো। এগুলো পরে এগুলো দেওয়া হয়েছে, এই প্লাস্টিক এগুলো সব দিয়ে ঢাকা মাখা দেওয়া হয়েছে। এখন এরকম সব কাপড় টাপড় হালকা করে কাপড় পাতা রয়েছে। আচ্ছা, আমি যে মিশির সাথে কথা বললাম, আমি বললাম আমাদের একটু বাস টাস কেনার পয়সা দেয়। আমরা এনজিও থেকে বাসের টাকা আমরা দিয়ে যাচ্ছি। আমরা বাসের টাকাটা দিচ্ছি, একটু দেখবেন। আরো অনেক কিছু তো বাস লাগালে তো হয় না, আরো অনেক কিছু উপরে করতে হবে। যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, কিংবা পার্সোনালিও তোমরা যদি সাহায্য করতে চাও আমার কাছে বলবে, আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা এসে সাহায্য করে যাও। এই সমস্ত মানুষ যেভাবে কষ্ট করে চলছে, এই যে কালবৈশাখী ঝড় বৃষ্টির মধ্যে, এই কষ্ট সত্যি চোখে দেখা যায় না। তাই আমাদের পক্ষ থেকে আমরা এসেছিলাম এখানে, যতটা এদেরকে একটু সাময়িক শান্তি দেওয়া যায় তাই জন্য এসেছিলাম। এখানে চালটা হয়ে গেছিলো।